জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত গৃহী ও সন্ন্যাসী বিবিধ ভক্তের মিলন অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের ষষ্ঠতম দিন পাঠ করছি, পর্ব 631, পৃষ্ঠা সংখ্যা 411। এর আগের পাঠে আমরা দেখেছি ঠাকুরের কাছে একে একে এসে অনেকে মিলিত হয়েছেন। তাদের মধ্যে কালী মুখুজ্জে, বিহারী মুখুজ্জে, হরিপদ, তেজচন্দ্র, প্রমথচন্দ্র, যজ্ঞেশ্বর মাস্টার, ক্ষীরোদ বসু, চুনিলাল বসু, নবগোপাল, তারক ঘোষাল, নরেন্দ্র ইত্যাদি অনেকেই আছেন। এই বালকদের মধ্যে, এই ভক্তদের মধ্যে অধিকাংশই বালক এবং দু একজন বয়স্ক। এই বালক এত ঠাকুরের সঙ্গে অন্তরঙ্গ পার্ষদ হন কেন, বা ঠাকুর এত যুবকদেরকে সঙ্গে নিলেন কেন, তার ব্যাখ্যা হলো এই। আমরা আগের পাঠে দেখেছি যে অল্প বয়সে মানুষের মন বা বালকদের মন কি হয় না, ধর্মের দিকে একাগ্র থাকে, তাই সেদিকে নিয়ে খুব সুন্দরভাবে কাজ করা চলে। কাদামাটি দিয়ে যেমন খুব সুন্দর মূর্তি বানানো চলে, পোড়া মাটি দিয়ে মূর্তি বানানো চলে না, ঠিক সেরকম অল্প বয়সের মন একাগ্র থাকে, তাদেরকে নিয়ে ধর্মপথে সহজে এগোনো যায়। বেশি বয়সের মন হাজার দিকে ভাগ হয়ে থাকে, তাদের মনে একাগ্রতা থাকে না, তাই সেই মন দিয়ে অত ভালো কাজ হয় না। তবে যে দু একজন বয়স্ক ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদ ছিল বা ঠাকুর তাদেরকে চয়ন করেছিলেন কেন না, তারা ঠাকুরের ভান্ডারী, অর্থাৎ তার সঙ্গে চলতে গেলে ঠাকুরের যে কিঞ্চিত পরিমাণ রসদের দরকার, সেই রসদদারের কাজ করছেন এই বয়স্করা। এই জন্যই ঠাকুর বেছে বেছে বেশ কয়েকজন বয়স্ক অন্তরঙ্গ পার্ষদ নির্বাচন করে রেখেছিলেন আগে থেকেই। আমরা এই অবধি গতদিন পাঠ করেছি। আজ আবার ফিরে আসবো ঠাকুরের কাছে কারা কারা মিলিত হচ্ছে সেইটি দেখার জন্য। সুন্দর বালক একে জুটে এই কালে, উপেন্দ্র মুখুজ্জে দুঃখী ব্রাহ্মণের ছেলে, অর্থ আসে আশা শনি প্রভু ভগবান, সময়ে করিল তার পূর্ণ মনস্কাম, জুটিল কিশোরী এবে মাস্টারের ভাই, মোহ রঙ্গ তার সঙ্গে করিলা গোসাই, আর এক যুবা বয়স জুটে এই কালে, উপাধি তাহার দাস কৈবর্তের ছেলে, কুলের তিলক গর্ব অতি ভক্তিমান, চিরভক্ত প্রভুর হারান চন্দ্র নাম, জনক ব্রাহ্মণী জুটিলেন এ সময়, মহাভক্ত শ্রীপ্রভুর শুনো পরিচয়, অপার ভক্তি ঘটে অবাক কাহিনী, ব্রাহ্মণের বেশে এক দেবী ঠাকুরানী, বয়স 40 প্রায় দোহারা গরণ, সংসারী যদিও তবু সতন্নত মন, পরলোকে বহুকালে গিয়াছেন স্বামী, কোলে দিয়া ব্রাহ্মণীর একটি নন্দিনী, রাজরানী সেই কন্যা ঘরণী রাজার, সন্তান সন্ততি এবে সোনার সংসার, ব্রাহ্মণী থাকেন প্রায় নন্দিনীর ঘরে, জামাই মায়ের মত সমাদর করে, পরম আনন্দে কাল কাটান ব্রাহ্মণী, কিছুই অভাব নাই দুধে ভাতে চিনি, চিরভক্ত শ্রীপ্রভুর ব্রাহ্মণী এখন, লীলায় সময় পূর্ণ হইল প্রয়োজন, সংযটন এখানে কেমনে হয় তার, গাইলে শুনিলে কাটে বন্ধন মায়ার, একমাত্র দুহিতাই ব্রাহ্মণীর ধন, আর কেহ নাই তার সংসার বন্ধন, প্রভুর দেখিয়া কার্য হয় বুদ্ধিহারা, রাজা রানী নন্দিনী হঠাৎ গেল মারা, কি হইল ব্রাহ্মণীর ভেবে দেখো মন, দুনিয়া আধার দিনে করে নিরীক্ষণ, লোকের সান্ত্বনা হৃদে নাহি পায় স্থল, দাবা নলে কি করিবে এক বিন্দু জল, আঁখিবাড়ি অনিবারে দুনয়নে ঝরে, উন্মাদিনী সমধারা দুহিতার তরে, ছাড়িয়া জামাতালয়ে আসিলেন ফিরে, বাগবাজারেতে তার আপনার ঘরে, যেখানে করেন বাস মহাভাগ্যবান, পরম বৈষ্ণব ভক্ত বসু বলরাম। ঠাকুরের কাছে এরপরে এলেন উপেন্দ্র মুখুজ্জে নামে এক দুঃখী ব্রাহ্মণের ছেলে। তিনি অর্থের অভাবে বহুই কষ্ট পাচ্ছিলেন। ঠাকুর এই কথা শুনলেন এবং পরে তার আশা পূর্ণ করেছিলেন। এলেন কিশোরী অর্থাৎ মাস্টার মশাই বা শ্রীময়ের ভাই, মহেন্দ্রনাথ গুপ্তের ভাই কিশোরী গুপ্ত। তার সঙ্গে ঠাকুর পরবর্তীকালে অনেক রঙ্গ করেছেন। আর এক যুবক এসে ঠাকুরের সঙ্গে এখন মিলিত হলেন, তিনি হলেন হারান চন্দ্র দাস। তারপরে আমরা আরেকজন ঠাকুরের সঙ্গে এসে মিলিত হলেন, যার কথা পাঠ করবো এখানে একটু বিশদে। তিনি হলেন ব্রাহ্মণী।
অর্থাৎ যে আমরা যাকে জানবো যোগিন মা হিসেবে। ইনি মহাভক্ত শ্রীপ্রভুর, তার কাহিনী যদি আমরা পাঠ করি অবাক হয়ে যাব। এবং ভক্ত সংযটন কাণ্ডে এই ব্রাহ্মণের কথা শুনলে পরে আমাদের এই সংসার যে মায়ার বন্ধন, সেই মায়ার বন্ধন অনেকটাই কেটে যায়। কেননা এই ব্রাহ্মণের স্বামী অল্প বয়সেই একটি কন্যা সন্তান রেখে মারা যান। ব্রাহ্মণী তাকে বড় করেন, প্রায় 40 বছর বয়স ব্রাহ্মণীর। এবার মেয়েকে বিয়ে দিয়েছেন এক খুব বড়লোক বাড়িতে, জমিদার বাড়িতে, যেন রাজরানী হয়ে রয়েছেন মেয়ে। ঘরে কোনো অভাব নেই, দুধে ভাতে ব্রাহ্মণীর সংসার চলে যাচ্ছে, এত সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে রয়েছেন। কিন্তু ঠাকুরের কি অদ্ভুত লীলা খেলা, দেখা গেল হঠাৎ করে এই ব্রাহ্মণের কন্যা সন্তান মারা গেছেন। কন্যা সন্তান থাকা অবস্থায় ব্রাহ্মণী জামাইয়ের কাছেই থাকতেন, জামাই তাকে মায়ের মতো আদর করছেন। সেই কন্যাই যখন মারা গেলেন, তিনি আর কি করে ওখানে থাকবেন, মন লাগছে না ভালো, তাই তিনি সব ছেড়ে ছুড়ে দিয়ে আবার বাপের বাড়িতে চলে এলেন বাগবাজারে। বাগবাজারে যেখানে বলরাম বসুর বাড়ি ছিল, সেই বলরাম বসুর বাড়ির পাশেই এই ব্রাহ্মণীর বাপের বাড়ি, সেইখানে তিনি চলে এলেন। তার আনন্দের সংসার, সুখের শান্তির সংসার ভেঙে চুরমার হয়ে গেল। ঠাকুরের লীলা যদি আমরা পাঠ করি তাহলে দেখব কি অদ্ভুত ঘটনা। আমাদেরও ভয় হবে, আমরা যেরকম মায়ায় আচ্ছন্ন হয়ে রয়েছি, এই কাহিনীগুলো পাঠ করলে এই মায়া অনেকখানি কাটাতে পারবো আমরা, এই বিশ্বাস। আমরা আগামী দিনে ব্রাহ্মণীর ঘটনা আরো পাঠ করব। আজকের মতো পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।